তো বন্ধুরা, আজকে আমরা সব গোছানো গাছানো স্টার্ট করে দিয়েছি। কালকে আমরা চলে যাব কলকাতায়। তো এই সব গোছানো হচ্ছে, এখানে সব রেডি হচ্ছে। দেখুন সব লাগেজ প্যাক হচ্ছে, এই দেখুন সব লাগেজ প্যাক হচ্ছে। আর এখানে পিসা করছে, এখানে পিসার ভাইয়ের এটার মধ্যে যাবে। আর এখানে আমার আর রিপিট সব যাবে, সব বের করছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা আগামীকাল যাব হচ্ছে গিয়ে কলকাতা দুরন্ত এক্সপ্রেসে করে। তো সেই জন্যই এখন থেকে সব রেডি করা হচ্ছে, রেডি করছে ওরা। আর কী বলে 5:15 দুরন্ত এক্সপ্রেস বম্বে থেকে ছাড়ে। পরশুদিন আমাদের যেতে যেতে মোটামুটি আর্লি মর্নিং হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে 9টার সময় আমাদের টাইমিং আছে। কিন্তু ট্রেন এখন সব ট্রেন লেটে যাচ্ছে, সেখানে হয়তো লেটও হতে পারে। লেট হলে আমাদের যেতে লেট হবে। তো সেই কারণে সব কিছু রেডি করে আজ পর্যন্ত গুছিয়ে গাছিয়ে নেওয়া হচ্ছে। এই যে তো বন্ধুরা, এখন আমরা গুছাচ্ছি কেন কি কাল আমরা কলকাতা যাব, কাল আমরা ট্রেন দিয়ে যাব। বন্ধুরা, এই দেখুন অবস্থা দেখুন, সব পুরো খাট ময় জামা কাপড় পুরো ভরে গেছে। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখুন, এই দেখুন মায়ের ড্রেস পরে ধুমো না। ও দেখুন পাগলা আছে, পাগলা পাগলা বাচ্চু। মাঠের মধ্যে থাকতে রোগুলো দাঁড় করে দিলে যেমন লাগে না, ওরকম লাগে। দাঁড়া, আর ছোট বাবু ওই যে ছোট বাবু খেলো, দুজন খেলো। তো এই সব গোছাচ্ছি এক এক করে। এগুলো সব শাড়ি ফাড়ি নেওয়া হয়ে গেছে। কোট ফোট নিয়ে যাবো না, বিয়ে বাড়ি আছে কিন্তু গরমের মধ্যে কোট ফোট পরবো না। কোট ফোট পরবো না। ওখানে গ্রাম এলাকা তো একটু অস্ট্রিট হচ্ছে, মানে করলে কেমন লাগে। কিন্তু এখন সব জায়গাতেই বিয়েতে এইসব স্টাইল উঠে গেছে, কোট কোট পর। তো করলে ভালোই লাগবে। আমি জামা টামা নেবো, প্যান্ট নিয়েছি দুটো, ট্রাউজার দুটো নেবো, টি শার্ট। আর এখানে আরেকটা প্যান্ট আছে, হাফ প্যান্ট 2-3টে নিয়েছি, গেঞ্জি নিয়েছি, ফুল স্লিভ দুটো নিয়েছি, হাফ স্লিভ দুটো নিয়েছি। এর মস্তি চালুই থাকে সবসময়, যতই বলুন শুনবে না কিছুই। তাহলে তোমরা আমাদের লাইক করে দিন, আমরা বেবুদা ভিডিও করি। আর কি করবো, তো বন্ধুরা, ফাইনালি আমরা আজকে যাচ্ছি। আমাদের আজকে 5:15-তে ট্রেন দুরন্ত এক্সপ্রেস। তা পুরো লাগেজ গোছানো হয়ে গেছে, দেখুন সব লাগেজ গোছানো। এখানে সব দুনিয়াভরের লাগেজ, ওখানে একটা চারিদিকে সোফা টোপা সব ঢেকে দিয়েছি। ঠাকুর কদিন পুজো তো দেওয়া হবে না, তা ওই জন্য লাল কাপড় এখানে ঢেকে, নাহলে বাইরে ধুলোবালি সব আসবে, আর মন্দিরটা এভাবে, ওই জন্য আমি এখানে ঢেকে রেখেছি। তো বন্ধুরা চলুন ভালো মতন পৌঁছাই কলকাতায়। এখন গুরুদেব আর ওরা সব ঘরে আছে, সব বেরোবে। ছোটবাবু ফটোবাবু সব রেডি করছে, পাগলু ঘুমাচ্ছে, ওরা সব রেডি হয়ে গেছে। আর এই ঘরের এই অবস্থা। তো বন্ধুরা চলুন ডাইরেক্ট স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। যাই স্টেশনে যাই, গিয়ে আবার কথা হবে। বাই বাই। তো চলুন বন্ধুরা, আমরা বেরিয়ে তো পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতায় যেতে যেতে আপনাদের বম্বের কিছু সাইট সিন, সুন্দর সুন্দর সাইট সিন দেখে দিচ্ছি। বম্বে যেটা নাম করা, একদম নাম করা যে ব্রিজটা বম্বে সিলিং, তার উপর দিয়েই আমরা যাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের দেখাবো যেটা আপনারা এখনও কেউ দেখেনি, সেটা যে সমুদ্রের নিচে থেকে একটা ট্যানেল বানিয়েছে। সেই ট্যানেলের নিচে থেকে আমরা ভিটে গিয়ে পৌঁছাবো, সেটা পুরো ভিডিওতে দেখাবো। তো ভিডিও দেখুন, ভালো লাগবে।
আর বন্ধুরা এই সেই সমুদ্রের নিচের টানেল, আমরা এর ভিতর থেকেই যাব। আমরা এন্ট্রি করে নিয়েছি, এবার এর নিচে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। আর দেখুন এটা অনেকটা রাস্তা, যেতে অনেকক্ষণ টাইম লাগে। এত সুন্দর বানিয়েছে, এই প্রথম আমাদের ইন্ডিয়াতেই তৈরি হয়েছে সমুদ্রের নিচ থেকে টানেল বানিয়ে রাস্তা। বন্ধুরা দেখি, এখান থেকে দেখি, ওয়াও ওয়াও, ফাইনালি আমরা এসে গেলাম ভিটি স্টেশন। পিছন সাইড দিয়ে যেতে হবে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, আমাদের ট্রেন এখনো আসেনি। আর এখানে সব হল্ট করছে, এখানে সবাই মিলে। এই যে বাবু ঘুমিয়ে পড়েছে, ছোটো বাবু ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমাদের লাগেজ পুরো সব, এটা আমাদেরই লাগেজ পুরো, একদম অনেক লাগেজ হয়ে গেছে। আর এই কিসব মস্তি করে যাচ্ছে এখানে, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমি এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমরা ফাইনালি তো কলকাতা পৌঁছে গেলাম। আর কলকাতা পৌঁছে আমাদের গাড়ি নিয়ে আমরা হাওড়ার ব্রিজের ওপর থেকে চলতে লাগলাম। আর আমাদের ট্রেনটা প্রায় 6 ঘন্টা লেট ছিল। আর দুরন্ত এক্সপ্রেসের যে এক্সপিরিয়েন্স এত ব্যাড ছিল আমাদের, আমরা কখনোই ভাবতে পারিনি যে এই ট্রেনটার এত খারাপ পরিস্থিতি হয়ে গেছে। এক টাইমে এই ট্রেনটায় খুব ভালো ভালো লোকেরা যাতায়াত করতো, কিন্তু এখন একদম নোংরা হয়ে গেছে ট্রেনটা। তা যাই হোক, যেভাবে কষ্ট করে তো আমরা কলকাতায় পৌঁছালাম। আর তারপরে আমরা হাওড়ার ব্রিজের ওপর থেকে যেতে লাগলাম। যাওয়ার পর যখনই আমরা আমাদের কল্যাণী হাইওয়েতে উঠলাম, কি বলবো আপনাদের, এত কুয়াশা, তার মধ্যে কিছু দেখা যাচ্ছে না সামনেতে। তো প্রচণ্ড কুয়াশা, আমরা তো দেখে অবাক, ভাই গাড়ি কী করে চালাবে। তো চলুন আগে দেখুন কেমন পরিস্থিতি হয়েছিল, কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিল না। আর এই দেখুন এই রকম পরিস্থিতি হয়েছে যে সামনে গাড়িটাকেও দেখা যাচ্ছে না ঠিক করে। আমাদের ড্রাইভার তো সেই কোনো রকম ধীরে ধীরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল। लेके उस सड़क पर एक मोड़ आया, मैं उसके दिल छोड़ आया, मैं एक मोड़ आया, मैं उसके दिल छोड़ आया। ছোট বাবুকে নিয়ে সবাই মস্তি করছে, এই দেখুন। দেখো একটু ফেলে দেবে, হ্যাঁ 1 2 3 গো। पुष्पा 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 राज, पुष्पा 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 राज। छूटेगा नहीं চলে এসো, নেমে যাও, খতরনাক আছে। আস্তে করে
কাকু তাড়া করছে আমাদের